বেসিনে জল জমে যাওয়া বা জল যাওয়ার ফ্লো কমে যাওয়া, আর এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা কম বেশি সকলেই ফেস করে থাকি। আর তারপর কি করি, একটা কাঠির সাহায্যে বেসিনের মুখের সামনে একটু খোঁচাখুচি করি, এবং অনেক সময় এরকমটা করলে পরে জল খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়। কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তো তাহলে এখন উপায় কী? চিন্তার কোনো কারণ নেই। তপাস ক্রিয়েশন থেকে আমি তপা। আজকে এই বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, একটা দারুণ জিনিস যেটার ব্যবহার হয়তো তোমরা অনেকেই জানো না। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই হলো সেই প্রোডাক্ট যার নাম ড্রেনেক্স পাউডার। এটা বাজারে পাওয়া যায় এবং এটা তোমার এই ধরনের সমস্যার কিন্তু দারুণ সমাধান। তো চলো এখন কিভাবে ইউজ করব বলে দিচ্ছি। তার আগে তোমাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে একটু বলে নিই। এটা কোথায় পাওয়া যায়? যে কোনো বাজারে যে কোনো দোকানে পাওয়া যায়। আর হচ্ছে তোমার এটার দাম রয়েছে 32 টাকা। আর এখানে কিন্তু এটা শুধু কিন্তু রান্নাঘরের বেসিন বা মানে রান্নাঘরের বেসিন বা তোমার হাত ধোয়ার বেসিন, শুধু তাই নয়, তোমার কিন্তু বাথরুমের ড্রেনিং কিন্তু ক্লিয়ার করার জন্য এটা ভীষণ হেল্পফুল। এবং এখানে কিন্তু ডিরেকশন অফ ইউজ বলে দেওয়া রয়েছে, তুমি কিভাবে এটা ইউজ করবে সেটা কিন্তু প্যাকেটের মধ্যে লিখেই দেওয়া রয়েছে। এবং আমার ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি কিভাবে ইউজ করব সেটা আমি বলে দিচ্ছি আমার এই ভিডিওতে। তো ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো এগোচ্ছি। প্রথমে বেসিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যতটুকু পরিষ্কার করা সম্ভব হয়। আমার বেসিনে যেহেতু পুরো জল একদম জমেছিল, তো অনেকটা পরিষ্কার করেছি, এর থেকে আর পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। তো তারপরে প্যাকেট খুলে প্যাকেটের পুরো যতটা পাউডার থাকবে সমস্তটা কিন্তু এই বেসিনের মুখের সামনে কিন্তু ঢেলে দিতে হবে। এটা ঢেলে দেওয়ার পর 1 কাপ জল এটার মধ্যে ঢেলে দিতে হবে। এক কাপ জল ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবে এভাবে বুদবুদের একটা সৃষ্টি হবে। আর এটা মোটামুটি তোমার 30 মিনিটের জন্য এটা ছেড়ে দিতে হবে। 30 মিনিট পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। 30 মিনিট পর মোটামুটি 1 থেকে 2 বালতি জল কন্টিনিউয়াসলি কিন্তু ঢেলে যেতে হবে। মোটামুটি 6 মাসে একবার করলে কিন্তু ড্রেনিং সিস্টেমটা একদম ক্লিয়ার থাকবে। মানে এমনভাবে জলটা ঢালতে হবে, তোমার জলের ফ্লোটা যাতে খুব বেশি হয় সেভাবে জলটা ঢালতে হবে। এবার দেখবে খুব সুন্দরভাবে জল কিন্তু পাস হয়ে যাচ্ছে, একদম ক্লিন হয়ে যাবে। তোমরা আমার এই ভিডিওতে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে জলটা সুন্দরভাবে পাস হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু আমার বেসিনটা পুরোপুরি ক্লিন হয়ে যাচ্ছে। তো এটা যে শুধু রান্নার বেসিন বা হাত ধোয়ার বেসিনেই ব্যবহার করা যায় তা কিন্তু নয়। এটা কিন্তু যে কোনো ড্রেনিং সিস্টেমে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। তো এবার একটু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমি বলে দিচ্ছি। যেহেতু এটা একটা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট, তাই বাচ্চাদের থেকে একটু দূরে রাখতে হবে। আর কোনো সার্ফ কিন্তু এটার সাথে ব্যবহার করা যাবে না। তো এই ধরনের সতর্কতা কিন্তু মেনে চলতে হবে। আর যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাহলে একদম বাচ্চাদের হাতের নাগালে একদম রাখা যাবে না, যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো। স্টে অ্যান্ড টিউনড। বাই বাই।